একটি প্রদীপ যেমন নিজে পুড়ে চারপাশকে আলোকিত করে, আমাদের প্রবাসীরাও ঠিক তেমনি নিজের সোনালী যৌবন, আরাম আয়েশ আর স্বপ্নগুলোকে পরবাসের তপ্ত মরুভূমিতে বিসর্জন দিয়ে তারা প্রদীপের মতো জ্বলে পুড়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই প্রদীপটি যখন নিভে যায়, অর্থাৎ একজন প্রবাসী যখন বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার নিথর দেহটি দেশে ফেরার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে। যে মানুষটি কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠিয়ে দেশের অন্ধকার দূর করলেন, শেষ বেলায় তার লাশটি দেশে ফেরার জন্য কয়েক টুকরো কাগজের কাছে কেন জিম্মি হয়ে থাকবে? কেন আজ লাখ লাখ প্রবাসীর দীর্ঘশ্বাস একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিশ্রুতির সাথে মিশে গেছে? কেন 15 লাখ প্রবাসী ভোটার এবার একযোগে একটি নির্দিষ্ট প্রতীকের দিকে ঝুঁকছেন? এটা কি শুধুই রাজনীতি, নাকি অবহেলিত রেমিটেন্স যোদ্ধাদের আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই? আজ আমরা বিশ্লেষণ করব কেন প্রবাসীরা এবার গেম চেঞ্জার হতে যাচ্ছেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ইসলামের সত্য প্রচার এবং দেশের রাজনৈতিক খবর সবার আগে জানতে ইসলামের নিশানা 23 সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের নিশানা 23 এর বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগতম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন এক শক্তির উত্থান ঘটতে যাচ্ছে যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আগে কল্পনাও করতে পারেনি। আমরা সাধারণত রাজপথের মিছিল আর জনসভা দেখে ভোটের হিসাব কষি, কিন্তু এবার মাঠের লড়াইয়ের বাইরেও এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার প্রায় 32 লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন। এর মধ্যে পোস্টাল ভোট বিটি অ্যাপে নিবন্ধন করেছেন 15,33,683 জন প্রবাসী। এই বিশাল সংখ্যাটি কোনো ছোটোখাটো বিষয় নয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটি প্রথম যে প্রবাসীরা এত বিপুল সংখ্যায় সরাসরি ভোটার অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। এবং বিস্ময়কর তথ্য হলো, এই নিবন্ধিত ভোটারদের একটি বিশাল অংশ জামাতে ইসলামীর সমর্থক বা তাদের দ্বারা উদ্বুদ্ধ। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করছেন, হঠাৎ করে এত প্রবাসী ভোটার জামাতের দিকে কেন ঝুঁকছেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। যখন দেশের অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ কোন্দল, লবিং আর মনোনয়ন ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিল, জামাতে ইসলামী তখন নীরবে তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়েছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটি ম্যাচে ঘরে ঘরে গিয়ে জামাতের কর্মীরা প্রবাসীদের এই অ্যাপে নিবন্ধন করিয়েছে। তারা প্রবাসীদের বোঝাতে সক্ষম হয়েছে যে আপনার একটি ভোটই পারে আপনার অধিকার নিশ্চিত করতে। ফলে আজ পরিসংখ্যান বলছে, ফেনী 3 আসনে 16,000-এর বেশি, চট্টগ্রাম 15 আসনে 14,000-এর বেশি প্রবাসী ভোটার। যেখানে মাত্র 2 থেকে 3 হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়, সেখানে এই হাজার হাজার ভোট নিশ্চিতভাবে একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি বা বিশাল জয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে শুধু নিবন্ধন করলেই মানুষ ভোট দেয় না, মানুষের মন জয় করতে হয়। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি লন্ডন সহ বিভিন্ন দেশ সফরকালে এমন 2টি ঘোষণা দিয়েছেন যা প্রবাসীদের আবেগ আর বিবেককে নাড়া দিয়েছে। প্রথমটি হলো এয়ারপোর্টে সম্মানের নিশ্চয়তা। একজন প্রবাসী যখন বছরের পর বছর পরবাস খেটে দেশে ফেরেন, এয়ারপোর্টে তাকে চোর বা অপরাধীর মতো জেরা করা হয়। লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কাস্টমসের হয়রানি আর ধাপে ধাপে ঘুষের দাবি, এটাই তাদের নিত্যদিনের পাওনা। জামাত আমির ওয়াদা করেছেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রবাসীরা এয়ারপোর্টে রাজকীয় ভিআইপি সম্মান পাবেন। এবং সবচেয়ে আবেগঘন ইস্যু, লাশের রাষ্ট্রীয় দায়িত্ব। মধ্যপ্রাচ্যের একজন শ্রমিক যখন মারা যান, তার লাশ দেশে আনার মতো টাকা অনেক সময় পরিবারের কাছে থাকে না। মর্গে দিনের পর দিন পড়ে থাকে রেমিটেন্স যোদ্ধার নিথর দেহ। ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছেন, আল্লাহ যদি তাদের সুযোগ দেন, তবে কোনো প্রবাসীর লাশ আর টাকার অভাবে বিদেশে পড়ে থাকবে না।
সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে এবং সর্বোচ্চ সম্মানে সেই বীরের দেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। এই একটি প্রতিশ্রুতি প্রবাসীদের সব রাজনৈতিক হিসেব উল্টে দিয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন গাণিতিক হিসাবে। এই 15 লাখ প্রবাসী ভোটার মানে কিন্তু 15 লাখ ভোট নয়। এদের প্রত্যেকের পরিবারে দেশে কমপক্ষে 5 থেকে 10 জন ভোটার আছেন। অর্থাৎ এই 15 লাখ প্রবাসীর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1 থেকে 1.5 কোটি ভোটার জড়িত। একজন প্রবাসী যখন বিদেশের মাটি থেকে তার বৃদ্ধ পিতামাতাকে বা প্রিয়তমা স্ত্রীকে ফোন করে বলবেন, আমি যে কষ্ট করছি তার মূল্যায়ন যারা দিচ্ছে, যারা আমার মৃত্যুর পর আমার লাশের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছে, তোমরা তাদের ভোট দাও, তখনই সেই অনুরোধ কি কেউ ফেলতে পারবে? এই আবেগের জোয়ারই এখন দেশের অভ্যন্তরেও জামাতের ভোট ব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলছে। পরিশেষে বলা যায়, রাজনীতি শুধু গদি দখলের নয়, রাজনীতি হওয়া উচিত মানুষের ভাষা বোঝার শিল্প। জামাতে ইসলামী হয়তো প্রবাসীদের সেই অবাক্য ভাষাটি বুঝতে পেরেছে। 12ই ফেব্রুয়ারি যে ব্যালট বিপ্লব হতে যাচ্ছে, তাতে প্রবাসীদের এই নীরব সমর্থনকে নতুন কোনো দিগন্তের সূচনা করবে। বাংলাদেশের রাজনীতিতে কি বইবে নতুন কোনো পরিবর্তনের হাওয়া? আপনার কি মনে হয়, প্রবাসীদের এই দাবিগুলো কি যৌক্তিক নয়? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যের সন্ধানে এই প্রতিবেদনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।